কি চাকচিক্য পায়া, যারা চাকচিক্য পাইল বুঝলাম, ওরা চাকচিক্য পায়া ভুলে গেল। কিন্তু আমরা জনসাধারণ কি পায়া ভুলে গেলাম? ভাবেন, যেটা আল্লাহ 24 ঘন্টা দিতে চাইতেছে, আমাদের জন্য অপেক্ষা করতেছেন। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন অপেক্ষা করেন, সারা রাত্র অপেক্ষা করেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। এখন তো দেওয়ার জন্য সারাদিন অপেক্ষা করেন, মাফ করার জন্য সারাদিন অপেক্ষা করেন, জান্নাতের বিনিময়ে কেনার জন্য সারাদিন অপেক্ষা করেন। দোকানি যেরকম দোকান খুলে অপেক্ষা করে যে কাস্টমার আসুক, কিনুক, আমার লাভ হোক। আল্লাহ তো লাভ লসের ঊর্ধ্বে, তাও তো সারাদিন মাগফিরাতের দোকান খুলে রাখে, জান্নাত দেওয়ার দোকান খুলে রাখে। কতটুকু সময়টাকে কাজে লাগাই ভাবেন। এই ডাল রুটি যোগাইতেই শেষ, ডাল রুটি তো রাগ হন না, রাগ হয়ে যাবেন। এখানে বহুত লোক আছে সারা বছর একটা ইলিশ মাছ কিনতে পারে না। কি পায় আখেরাত হারায় দেখতেছি। মাসে একবেলা পোলাও বিরিয়ানি হয় না, নাই এখানে লোক এরকম। ইলিশ মাছ শুধু চোখ দিয়া দেখে, কাছে যায় না কিনতে। যে এত দাম দিয়ে কিনবো কিভাবে? সপ্তাহে একবেলা গোস্ত খাওয়া হয় না, মাসে 2-4 বার বিরিয়ানি পোলাও খাওয়া হয় না। তো কি পায় হারায় গেল? বুঝান আমাকে, আমি বুঝানো ছেড়ে দিই, আপনারা আমাকে বুঝান। আমার সমাজে 70% মানুষই তো এরকম হবে। 30% মানুষ হবে যারা কিছু পাইছে, আর ওই পাওয়াটাকেও পাওয়া বলে না। পরের থেকে খামসায় খুমসায় নিয়ে ওটাকে পাওয়া বলে না। পরের থেকে ছিনায় ছুনায় নিয়া ওটাকে কি বলে না? পাওয়া বলে না। পরের থেকে লুটা পুটা নিয়ে এটাকে পাওয়া বলে না। আমার সমাজে কয়জন আছে বাস্তবিকভাবে পাওয়া? লোন শোন করে বড় লোক হওয়া, এটার নাম পাওয়া না। ভাবলাম 30% মানুষ পাইছে লুটা পুটা নিয়ে। ওরা তো মনকে বুঝাইতে পারবে যে আমি লুটা পুটা নিয়ে পাইছি। আপনি আর আমি কি বুঝাবো মনকে? টানা হেসরার ভিতরেই দুনিয়া গেল, জীবনটা চলে গেল। অথচ সুযোগ তো দিছিলেন সময়টাকে কাজে লাগানো। সুযোগ তো দিছিলেন যে একটু হাতটা উঁচা করলেই হতো, একটু মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বললেই হতো, একটু বাংলায় মাপ চাইলেই হইতো, আল্লাহ মাফ করে দেন চাইলেই তো হইতো। তো যেটা বুঝাইতেছিলাম যে কোরআনের কথাই তো সত্য। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া,
60-70 বছরের জীবন পাই খুশি, চিরদিনের জীবন হারায় ফেললাম। দুনিয়ার এই শাকপাক পাই খুশি, আখেরাতের নাজ নেয়ামত হারায় দিলাম। এই জন্য মেরে দোস্ত ভালো মতে বুঝি, সময়টাকে হেফাজত করাই আমাদের দায়িত্ব ছিল, জীবনটাকে হেফাজত করা, সময়টাকে হেফাজত করা। আর পদ্ধতিও দিছিলেন, সহজ পদ্ধতি দিছিলেন, হেফাজতের সহজ পদ্ধতি ছিল। হ্যাঁ, সারাদিন নামাজ লেখানের সহজ পদ্ধতি আছে, হাদিসে পাওয়া যায়। ফজর আর আসর যে পাজামাত পড়ল, ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় 2 বেলা। একদল ফজরে আসে, আসর পর্যন্ত ডিউটি করে, আসরে আকাশে চলে যায়। আরেক দল আসরে আসে, ফজর পর্যন্ত ডিউটি করে, ওরা ফজরে আকাশে চলে যায়। দোনো দলকেই আল্লাহ জিজ্ঞাসা করে যাওয়ার পরে, আসরে যারা চলে যায় তাদেরকেও জিজ্ঞাসা করে, ফজরে যারা চলে যায় তাদেরকেও জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইদা আতাইতুম, আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইছো যখন তোমরা আসতেছিলা। ওয়া কাইফা ওয়াজাদতুম ইদা ওয়াসালতুম, তোমরা যখন জমিনে পৌঁছিলে তখন আমার বান্দাদেরকে কি অবস্থায় পেয়েছিলে। তো ফেরেশতারা বলে আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন, যখন আসছিলাম তখনও দেখছি নামাজে, যখন ছেড়ে আসতেছি তখনও দেখছি নামাজে। আল্লাহ বলে পুরাটা সময় নামাজ লেখা রাখো। সহজ তো ছিল, কঠিন তো ছিল না। সময়টাকে কাজে লাগানো তো সহজ ছিল। আসসালাতু ইলা সালাতি কাফারা, মনোযোগ দিয়ে শোনে, কাজে দিবে। মনোযোগ না দিলে, কথা দিলে গাথে না। এত সহজ না তিনি কথা, না গাথে না। আল্লাহ বুঝদেন না। এই জন্য দেখবেন শিক্ষিত মানুষ দিনের ব্যাপারে বিলকুল অজ্ঞ, অথচ দুনিয়ার ব্যাপারে বড় পটু। শিক্ষিত দুনিয়ার ব্যাপারে বড় পটু, হইতে 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 বুদ্ধিজীবী হয়ে গেছে, পটু হইতে হইতে সুশীল হয়ে গেছে, হইতে হইতে সিআইপি হয়ে গেছে। পিআইপি না, তার উপরে সিআইপি। কিন্তু দেখবেন দিনের ব্যাপারে বিলকুল জাহেল, বিসমিল্লাহটা পর্যন্ত শুদ্ধ করতে পারে না। আমরা নেতা করে দেখি তো, প্রতিদিন দেখা হয়, স্টেজ দখল করতে যায় না, ওরা জানে টাকা ছাড়া এতটি লোক আমরা জমা করতে পারবো না। মাদ্রাসা আলারা, সংস্থা আলারা এতটি লোক জমা করে দিছে, উনি আইচা 2-4-10 টাকা দিয়া নিজের আধিপত্য কায়েম করে, নেতৃত্বের বল প্রয়োগ করে, নাইলে সভা করতে দেয় না। জানে এতটি লোক আনতে গেলে প্রত্যেককে 500-1000 করে দিতে হবে। আর হুজুররা তো বিনা পয়সায় জমা করে দিছে। তো যায়া বক্তৃতা করে দেখি, বিসমিল্লাহ পড়ে, যদিও উচ্চ স্বরে আমরা পড়ি না, কিন্তু মনে মনে ইস্তেগফার পড়ি, ইন্না লিল্লাহি পড়ি, যে কি পড়তেছে বিসমিল্লাহ। দেখেন না, বক্তৃতার আগে বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহটা পর্যন্ত শুদ্ধ করে নেয়। কত
অথচ জাতির কর্ণধার, যার বিসমিল্লাহি সহি নাই, ও কি জাতির কর্ণধার হবে? খালি লুটবে আর বিদেশে পাঠাবে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। জাতি তো জন্ম থেকেই জ্বলতেছে, আর কত জ্বলবে? আমরা তো জন্ম থেকেই জ্বলতেছি, ঠিক না? হ্যাঁ। তো যেটা বুঝাইতেছিলাম, সময়টাকে কাজে লাগানো অনেক সহজ ছিল। আসসালাতু ইলা সালাতি কাফার, এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তী সময়ের গুনাহকে মাফ করা দেয়, মাপ অটোমেটিক হয়ে যায়। কাজে লাগানো সহজ ছিল। কিন্তু আবারও বলতেছি, কি পায়া হারায় গেল, কি পায়া হারায় গেল, কি পায়া আমরা হারায় গেল? একটু ভাবেন। কি পায়া হারায় গেলাম? ছোট একটা জীবন, এর ভিতরে 70% মানুষ কি পাইছে? কিছুই তো পায় না জীবনে। এই সাব্বা ছোট একটা বাসা, ভাড়াকৃত বাসা, বাড়ি পাইলেই কত বড় বাড়ি। বাংলাদেশের হাতের করে গণা ছাড়া তো কয়েকজন বড় বাড়ি পায় না। হাতের করে গোনা কয়েকজন পাইছে, হাতে গয়না দেখানো যায় আপনি করে। হাতের পরে গয়না দেখানো যায় কয়জনে পাইছে, বাকি তো ছোট ছোট 5 কাঠা 10 কাঠা, 10 কাঠার উপরে তো নাই। এটুক পাই হারায় গেল, সময়টাকে কাজে লাগাইলাম না। অথচ 24 ঘন্টা ডাকতেছে, 24 ঘন্টা অপেক্ষা করতেছেন, 24 ঘন্টা কিনতে চাইতেছেন, তাও জান্নাতের বিনিময়ে। বলা না দিতেন তাহলে তো সন্দেহ থাকতো, বলে তো দিছেন। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। মনে হয় কারো মনে লাগতেছে না জান্নাত। লাগলে চিত্র এরকম হতো না, লাগলে চিত্র এরকম হতো না। আজকে কোনো জিনিসের মর্যাদা নেই। দিলই তো বন্ধ, দিলই বন্ধ, দিল বন্ধ এখন আমাদের। এটারও কারণ আছে, দিল বন্ধের কারণ আছে। রাগ হয়ে যাবেন বলুন? যেই পোশাক পরে নামাজে আসেন, ওই পোশাক পরে কি কোনো অনুষ্ঠানে যান? বলেন, আরে বলেন না। হ্যাঁ, আল্লাহর বাড়ির চেয়ে বড় কোনো বাড়ি আছে নাকি? আল্লাহর ঘরের চেয়ে বড় কোনো ঘর আছে? আল্লাহর দরবার থেকে বড় কোনো দরবার আছে? না, আছে। আরে মুখ দিয়ে বলতেছেন নাই, কিন্তু কর্মে তো বলতেছেন আছে। বিয়ে শাদী, শ্বশুর বাড়ি, অফিস, আদালতে সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া যায়। বলেন তো মসজিদে কোন লেবাসে আসেন? ফজর নামাজে দেখি তো চোখ তো বন্ধ থাকে না। কতগুলো বাইরে এসে না পুরুষরা রাত্রে নাইটে পড়ে। নাইটে পড়ে কতগুলো পায়জামা আছে না? ওটাই তো, ওটার উপরে একটা গেঞ্জি পরে চলে আসে। কোরআন তো বলে আল্লাহর ঘরের বড়ত্বই তো আপনার আমার দিলে নাই, আল্লাহর দরবারের বড়ত্বই তো নাই।
সবচেয়ে বড় সৌন্দর্য, সবচেয়ে বড়, এটা তো আল্লাহকে দেখানোর লেগেছিল যে আল্লাহ তুমি দিছো। হ্যাঁ হ্যাঁ, রাখবেন না। পারে না মসজিদে ল্যাংটা চলে আসে, এটারে ল্যাংটাই বলে। শরীরের সব অবকাঠামো দেখা যাওয়া, এটারে ল্যাংটাই বলে। এটারে কাপড় পরা বলে না, এটাকে আরিয়াত বলে হাদিসের শব্দে, কাসিয়াত বলে এটাকে। এই জন্য গত জুমায় বললাম না যে আমাদের মা বোনরা পোশাক পরে না, উলঙ্গ থাকে। আরিয়াত, কাসিয়াত, মাইলাত, মিলাত হাদিসের শব্দ। আল্লাহ রসুল বলছে, আল্লাহ বলতে বলছে, এই জন্য বলছে, ওটো আল্লাহই বলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে কিচ্ছু বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওই পুরান কথায় যেতে হবে, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কিচ্ছু বলেন না। যদি কদমে কদমে বলতেন, ঢাকায় শব্দ আছে, কদমে কদমে যদি ঠুকাইতেন, ঠুকানো বুঝেন, তাইলে বুঝে আসতো। কিন্তু আল্লাহ তো বলছে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আমি খর্ব করব না। কদমে কদমে যদি ল্যাং মারতেন তাইলে বুঝে আসতো, ঠুকাইলে বুঝে আসতো, উষ্টা খাওয়াইলে বুঝে আসতো। কিন্তু আল্লাহ তো করবেন না, ইচ্ছা স্বাধীনতা দিছেন।